প্রতি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। কোরআনুল কারীমের খেদমতে প্রসারের নিয়তে আমরা লাগবে প্রধানমন্ত্রী গ্রামের মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই সন্ধ্যায় সভাপতিত্বে কোরআনুল কারীম শিক্ষার অনন্য আয়োজনে প্রিয় শিক্ষার্থীবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু করে শেষ দিকে প্রায় চলে এসেছি, অর্থাৎ 19তম ক্লাস আজকে আমরা শুরু করবো নাকি 18তম ক্লাস পর্যন্ত আমরা শেষ করব। আমরা আজকে 19, 20, 21 প্রায় ক্লাস শেষ করতে চাই, পরীক্ষা নিতে চাই। আর আগামীকাল শিডিউলের প্রোগ্রাম হলো এন্ডেড, আমাদের সনদ বিতরণ ও দোয়া অনুষ্ঠান। আজকে তোমাদের সাথে দীর্ঘ সময় থেকে আমাকে বের করতে হবে তারা সনদ পাবে, তারা ক্লাস নেওয়ার উপযুক্ত। আমাকে এসে সময় তোমরা দিতে পারবে? দুপুরে ভাত খেতে হবে কার কার? এটা লাগবে? ঠিক আছে, থাকবে তো ইনশাআল্লাহ? আসল পর্যন্ত ছোট্ট আমরা ক্লাসে চলে এসেছি। এখন যে ক্লাসগুলো আছে এগুলো হলো সিফাতে মুহাসসানা অথবা তাহসিন করার বিষয়, যেমন তিলাওয়াতে সাজদা। 19তম ক্লাসে আমরা একটু চোখ বোলাই, সেখানে দেখবো তিলাওয়াতে সাজদা। তিলাওয়াতে সাজদা কোরআনে আছে 14টি হানাফি মাযহাব মতে, আর অন্যান্য মাযহাব মতে 17টি, কারো মতে 18টি আছে। তিলাওয়াতে সাজদা চেনার উপায় কি? কোরআনটা যদি সৌদি ফন্টের পাশে লেখা আছে সাজদা, আয়াতের আগে পরে সাজদা কমন করে দেওয়া আছে। যদি কলকাতা সাবমেন্টিয়ান ফন্ট হয় সেখানে লেখা আছে বাংলায় সাজদা। আপনারা দেখতে পেয়েছেন? সাজদার আয়াত তিলাওয়াত করলে কি করতে হয়? নামাজের বাইরে, নামাজের ভিতরে। নামাজের ভিতরে যদি হয় তাহলে সাথে সাথেই আল্লাহু আকবার বলে সাজদায় চলে যেতে হয়। কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলে আবার নিজস্ব কন্ডিশনে দাঁড়িয়ে যেতে হয়, পরে তেলাওয়াত থেকে করবে, না হয় যা করে। বাইরে যদি কেউ তেলাওয়াতে সাজদার আয়াত পড়ে, কততম ক্লাস করছি আমরা? দেখছেন? বিসমিল্লাহ, আজকের তারিখ 19তম ক্লাস। আমার আজকে অধিকাংশ কথা আমি মুখে বলবো, কারণ বোর্ডে লিখে শেষ করলে ক্লাস 3টা বাজে। এজন্য আমি মুখে লিখবো, আপনারা শুধু কাজ করে থাকবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? তেলাওয়াত মানে তো পড়া, তেলাওয়াত করা, আর সাজদা মানে যে আয়াত তেলাওয়াতের কারণে সাজদা দিতে হয়, সাজদা দেওয়া ওয়াজিব হয়, ওই আয়াতকে তেলাওয়াতে সাজদা বলে। তিলাওয়াতে সাজদা কাকে বলে? যে আয়াত তিলাওয়াত করার কারণে সাথে সাথে সাজদা দেওয়া ওয়াজিব হয়, ওই আয়াতকে কি বলে? তিলাওয়াতে সাজদা বলে। কোরআনে তিলাওয়াতে সাজদার সংখ্যা রয়েছে 14টি। নামাজের মধ্যে পরের পাঠ্যক্রম নামাজের মধ্যে তিলাওয়াতে সাজদার আয়াত পড়লে সাথে সাথে সাজদা করা কর্তব্য। নামাজের বাইরে যেমন একজন হেফজ পড়ে, সে তো ইচ্ছায় অনিচ্ছায় এই আয়াত 5 বার 10 বার পড়তে হয়েছে। আবার দেখা গেল যে খতম করতেছে মাইকে, অথবা পড়তেছে এমনি শোনাইতেছে, শুনানি দিতেছে, তখন কি করবে? অথবা বাসায় তুমি খতম করছো রমাদান কারীম উপলক্ষে, তিলাওয়াতে সাজদার সময় কি করবে? সাথে সাথে কোরআন বন্ধ করে সাজদা দিলে পড়া এলোমেলো হতে পারে, আবার পড়ায় মনোযোগ নাও থাকতে পারে। সেক্ষেত্রে একটি করা যেতে পারে, তেলাওয়াতে সাজদা আয়াত করার পরে সামি'না ওয়া আতা'না ওয়া গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির আয়াতটি তেলাওয়াত করে সামনে পড়লাম, পড়া শেষ করলাম, অবসর হলে উঠে সাথে সাথে সাজদা করা করে নেওয়া আবশ্যক। মাইকে সাজদার আয়াত তেলাওয়াত না করা ভালো, কারণ যারা শুনবে তারাও সাজদা করা ওয়াজিব তাদের উপরে। যদি যিনি পড়ছেন ওনারাও যদি সাজদা না করেন তাহলে যিনি করছেন তার গুনাহ হবে। আমরা এতক্ষণ যা বলেছি কথাগুলো বুঝতে পেরেছেন?
সাজদার আয়াত তেলাওয়াতের সাথে সাথে যদি সাজদা না করা যায় কোন আয়াতটি পড়তে হবে? বলেন তো। সামিআনা, তারপরে আতা'না, তারপরে ওকরানাকা। লেখা শেষ হয়েছে। রব্বানা ওয়া ইলাইকাল মাসির। قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সূরা বাকারার শেষ দিকের আয়াত। তিলাওয়াতে সাজদা আয়াত তেলাওয়াতের সাথে সাথে সাজদা না করতে পারলে এই আয়াতটি পড়তে হবে এবং পরবর্তীতে সাজদা করে নিলে সাজদা আদায় হবে। আমরা কি বোঝাতে পেরেছি? তিলাওয়াতে সাজদার একটা एग्जांपल লিখেছি যে কোরআনের অমুক সূরা এত নম্বর আয়াতে আছে। এক নম্বর তিলাওয়াতে সাজদা পাওয়া যাবে সূরা আরাফ 7 নম্বর সূরা 206 নম্বর আয়াত। সবগুলো কি লিখে দেব? সেই সময় আমাদের আছে, আমরা একটু কাজ করলাম শুরুভাবে। সামিআনা ওয়া আতা'না একটু মুছে দেব। দেখা হয়েছে সবার? পরের সাজদাটা সূরা রা'দের 15, পরেরটা নাহলের 50 নম্বর আয়াত। আরাফ মানে প্রথম তেলাওয়াতের সাজদাটা পাওয়া যাবে সূরা আরাফে। ক্রমিক নাম্বার হলো 1 আর উপরে 7 হলো 7 নম্বর সূরা আরাফ। আল্লাহু আকবার। দেখা শেষ? সবাই আলহামদুলিল্লাহ। ক্লাসটা আমি রিপিট করছি আবার। ক্লাস শিরোনাম হলো তিলাওয়াতে সাজদা শিক্ষা। ক্লাস শিরোনাম কি? তিলাওয়াতে সাজদা হলো কোরআনের যে আয়াত তেলাওয়াত করলে সাথে সাথে সাজদা করা ওয়াজিব হয় তাকে তেলাওয়াতে সাজদা বলে। তেলাওয়াতে সাজদার দুটি নিয়ম। প্রথমটি, নামাজের মধ্যে তেলাওয়াতে সাজদা তেলাওয়াত করলে সাথে সাথেই সাজদা করা ওয়াজিব। নামাজের বাইরে তেলাওয়াত করলে ব্যক্তি সময় বিশেষ আদায় করে নিতে পারবেন। সেক্ষেত্রে কোরআনে বর্ণিত আয়াতটি তেলাওয়াত করে নিতে হবে। তা হলো সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এরপর আমরা বলেছি টোটাল কোরআনের মধ্যে তেলাওয়াতের সাজদা রয়েছে 14টি। প্রথমটি রয়েছে 9 নম্বর পারা 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর কত? 206। দেখতে পেয়েছেন? তারপরে রয়েছে সূরা রা'দ এর 15 নম্বর। পরে রয়েছে সূরা নাহল 50 নম্বর আয়াত। এভাবে করে 14টি বিস্তারিত তথ্য লিখে দেওয়া যাচ্ছে। আমাদের আজকে একটু সময় কম থাকার কারণে আমরা এগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। বুঝে দেব? জি। তেলাওয়াতে সাজদার সাথে আর কি শিক্ষা আছে বলো তো? সাকতা। তেলাওয়াতে সাজদার সাথে কি আছে? সাকতা। সাকতা কি লিখবো না বলবো?
সিন কাফ তা হা সাক্তা। এখন বাংলায় হলো সাক্তা, এর আবেদনিক অর্থ হচ্ছে চুপ থাকা। আবেদনিক অর্থ হচ্ছে চুপ থাকা মানে অল্প সময়ের জন্য চুপ থাকা, আর সম্পদ মানে চুপ থাকা, ফুল সাইলেন্ট, আর সাক্তা মানে হাফ সাইলেন্ট। আর এই সাক্তাকেই একটা সুন্দর পরিভাষা বলা হয় উস্কুত, চুপ থাকো। উস্কুত চুপ থাকো মানে কিছু সময়ের জন্য, এখন আমাদের চুপ থাকো, এই বিষয় নিয়ে চুপ থাকো, উস্কুত আবার ছিল। তাহলে সাক্তা কোরআনে আছে 4টি। সাক্তা শব্দের আবেদনিক অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য চুপ থাকা, কিছুক্ষণের জন্য দেখতে পেরেছেন সবাই? ওই সাক্তা শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য চুপ থাকা। সাক্তার পারিভাষিক অর্থ, সাক্তার পারিভাষিক অর্থ হচ্ছে এমন শ্বাস প্রশ্বাস চলমান রেখে আওয়াজকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখার নাম সাক্তা। শ্বাস প্রশ্বাস চলমান রেখে আওয়াজকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখে পুনরায় তেলাওয়াত শুরু করার নাম সাজদা। আবার রিপিট করছি, শ্বাস প্রশ্বাস চলমান রেখে কিছুক্ষণের জন্য আওয়াজ বন্ধ রেখে পুনরায় তেলাওয়াত শুরু করার নাম সাক্তা। লিখেছেন সবাই? দেখি দেখি সাক্তার বাড়ি বেশি সংখ্যাটা কি? এই যে আমি এখন বললাম, এটা লিখছেন? লিখেন না কেন? এটা কিছুক্ষণের মধ্যে ফিরসা হয়ে যাবে। দেখছি আমি খাতা দেখবো সাক্তার শাব্দিক এবং পারিভাষিক সংখ্যা লিখেছেন কিনা। লিখেছেন? আলহামদুলিল্লাহ বলছি যে বলো তো কি লিখছো? শাব্দিক সংখ্যা কি লিখেছো? কিছুক্ষণের জন্য চুপ থাকা। পারিভাষিক অর্থ শ্বাস প্রশ্বাস চলমান রেখে কিছুক্ষণের জন্য চুপ থেকে, কিছুক্ষণের জন্য চুপ থেকে পুনরায় তেলাওয়াত শুরু করাকে সাক্তা বলে। এখানে থেকে লেখো, চুপ থেকে, থেকে পুনরায় তেলাওয়াত শুরু করাকে সাক্তা বলে। পুনরায় তেলাওয়াত শুরু করাকে কি বলে? সাক্তা বলে। এবার তুমি ওদেরকে সংজ্ঞাটা শোনাও, তুমি কি লিখেছো? পুনরায় চুপ থেকে পুনরায় তেলাওয়াত শুরু করাকে সাক্তা বলে। আমি যা লিখেছি বোর্ডে লেখা হয়েছে সবার? সাতটা কোরআনে কয়টি আছে? 4টি। কোন কোন সূরায়? সূরা কিয়ামত, সূরা মুতাফফিফিন।
সূরা কিয়ামা, সূরা মুতাফফিফিন। লিখেছেন? দুইটা আরবি লিখেছি। ওয়াকিলা মান রাক কাল্লা বাল রানা। ঠিক এই জায়গায় উপরে ছোট্ট করে লেখা আছে, কি লেখা আছে? সিন কাফতা গোল করে সাকতা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই জায়গায় আমি কি করব, কেমনে করব, সবাই লিখলে আমরা কথাটা বলবো। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এরপরই সাকতা। তাহলে আমরা কথা বলতে চাই। লিখেছেন সবাই? জি। লেখা শেষ হলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো হলো সূরার নাম্বার। 18 নম্বর সূরা সূরা কাফ, 47 নম্বর সূরা সূরা ইয়াসিন, 75 নম্বর সূরা সূরা কিয়ামত, 83 নম্বর সূরা সূরা মুতাফফিফিন। আয়াত নম্বর হলো 1 সূরা কাফের, সূরা ইয়াসিন আয়াত নম্বর হলো 52, সূরা কিয়ামত আয়াত নম্বর হলো 27, সূরা মুতাফফিফিন আয়াত নম্বর হলো 14। আচ্ছা, লেখা শেষ হলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দেখেন কিভাবে আদায় করা যায় সাকতা। সাকতার শাব্দিক অর্থ বলেছি আমরা কিছুক্ষণের জন্য চুপ থাকা। ঠিক আছে? সাকতার পারিভাষিক সংজ্ঞায় বলেছি আমরা কি যেন? শ্বাস প্রশ্বাস চলমান রেখে আওয়াজ বন্ধ, কিছুক্ষণের জন্য আওয়াজ বন্ধ রেখে পুনরায় তিলাওয়াত চালু করার নাম সাকতা। এবার প্রথম সাকতাতে আছে কোরআনের 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? 18। সূরার নাম হচ্ছে সূরা কাহফ। সেখানে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমা। ইওয়াজা বলে প্রথম আয়াত শেষ। এখন যদি কেউ আয়াত শেষের পর অক্ষ করে তাহলে সাকতা আদায় হয়ে যাবে। কোরআনের কিছু সাজদা এমন আছে যে সাজদাগুলো পৃষ্ঠার শেষে, ওই সাজদাগুলো ভিন্ন করে আর দেওয়া দরকার নেই। রুকু সাজদা দিয়ে রাকাত শেষ করলে কিন্তু সাজদা আদায় হয়ে যায়। বুঝা গেছে? এই এটা মাসালা দাও। কেউ যদি গোসল করে আর যদি গোসল না করে নামাজ পড়ে, নামাজ হবে? জি। কেন হবে? ওযুতে কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে হয়, গোসল করলে পুরাটাই। এখন নিয়ত করে না, দোয়া করে না, এগুলা কথা হইতে পারে, কিন্তু আসল বড় জায়গা হয়ে গেছে। কেউ যদি রুকু সাজদা দিয়ে সাজদা আদায় করে, পৃষ্ঠা শেষ সাজদার আয়াত আসছে, তাইলে তার ভিন্ন করে সাজদা দেওয়ার দরকার নাই। এইখানেও যদি সে আয়াত শেষ করে ওয়াকফ করে তাহলে তার সাকতা আদায় করার দরকার নেই। কিন্তু সে যদি আয়াত মিলিয়ে পড়ে ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বি, কাইয়িমান লিয়ুনযিরা বলে যদি আয়াত শুরু করে মাঝখানে একটু থামবে। এরপরে দেখো সূরা ইয়াসিন 36 নম্বর সূরা। মিম মারকাদিনা হাদা, আওয়াজ চালু ছিল। মিম মারকাদিনার পরে আমি যে সময় চুপ থেকেছি, এই চুপ থাকাটাকে সাজদা বলে। মিম মারকাদিনা হাদা মা ওয়া'আদা আর-রাহমান। শুনতে পেয়েছেন? আচ্ছা, আরো एग्जांपल। ওয়াকিলা মান রাক وظن أنه الفراق। هذا من 75 নম্বর সূরা সূরা কিয়ামা আয়াত নম্বর 27। ওয়াকিলা মান বলে আওয়াজ বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য, পুনরায় তেলাওয়াত চালু করা, কিন্তু শ্বাস প্রশ্বাস কি থাকবে? মনে থাকবে সবার? জি। ওয়াকিলা মান রাক কাল্লা বাল ران على قلوبهم ما كانوا يكسبون। কাল্লা বাল রানা করতে পারতাম, তাহলে সাকতা কি হতো না? আদায় হতো না, আমি গুনাহগার হতাম। আচ্ছা, এই সাকতা পেলাম কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায় এমনি করছেন, আমি এমনি করছি। কথা বোঝা গেল?
কোরআনে চারের অনেকগুলো জায়গা আছে, যেমন চার আনা ছাড়া অন্য কোনো আনাতে মানা, সাতটা চারটি, ননে কুটনি আছে কিছু চার জায়গায়, কিছু জায়গায় সোয়াদ আছে পড়তে হয় সিন, এমন আয়াত আছে চারটি। আমরা দেখাবো তোমাদেরকে। এখন বক্তব্য, এই লেখাটা আমরা লিখতে পেরেছি সবাই? সাক্তা অর্থ কি? আপনার মনটা চুপ রাখেন, আমি ওনারা জিজ্ঞেস করছি সাক্তা অর্থ কি? কয়দিন সাক্তা অর্থ কি মারিয়াম? মন ভালো না। সাক্তা অর্থ কি মাসুম? চুপ থাকা। এটা বলার মধ্যে নেই বাবা, শয়তান জানা তুমি বলার মধ্যে হওয়া করে উঠছে। পারিভাষিক অর্থ কি সাক্তার? আমি তখন সন্দেহ নেই এই কি বলছি, তুমি বলো পারিভাষিক সংখ্যা কি? কি লিখছো? তুমি তো সঙ্গেই লেখো না, সাক্তারাই তো লেখো না। সাক্তার পারিভাষিক সংজ্ঞা অনেক হিসাব লেখে নেয়। আমরা তো আগামী 50 বছর পরে মরে যাবো না, 20 বছর পরে, 10 বছর পরে মরে জানে না। ওরা গ্রাজুয়ালি সমাজের ইমাম হবে, মুয়াজ্জিন হবে। যাত্রী যে কি নামাজটা পড়ে আল্লাহই ভালো জানে, আর তোমরা প্রবাসক হইবা, কি যে শিক্ষাটা দিবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদের মাফ করুন। আচ্ছা, তো আমরা কি শিখলাম এতক্ষণ যাবত? বলেন। সাক্তা। সাক্তা কোরআনে কয় জায়গায় আছে? আপনার খাতা দেখে দেখে বলেন কয় জায়গায় আছে? কোনটা কোথায় পাওয়া যাবে? সূরা আয়াত নম্বর, তারপর একটা, তারপর একটা, তারপরে কিভাবে আদায় করতে হয় কাজে করে দেখান তো। মানে দম ছাড়িয়ে দিয়ে রওনা করো, দম ছাড়িয়ে দিয়ে রওনা দিচ্ছে, ছাড়ো না, ঠিক ছিল? আচ্ছা, তোমরা একবার পরে শোনো, আমি একটা পরে শোনাই। ওয়াকিলা মান রাক, পড়ো তো। আরেকটু সময় দিতে হবে। ওয়াকিলা মান রাক, শুধু তাড়াহুড়ো আমাদের মধ্যে। কাল্লা বাল রানা, বলেন মনে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা মুছে ফেলি, তারপরে ক্লাসে কি দেখেন তো, নতুন কোন পৃষ্ঠায় যান। ওয়াকফের ক্লাসে বক্তব্য হলো ওয়াকফ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। জায়গা জমি, মাদ্রাসার নামে, মসজিদের নামে ওয়াকফ করা। এবার জমি ওয়াকফ দিলাম, ফুল স্টপ। আমার এখানে দাঁড়ি, আমার কোনো ওয়ারিশ কি জমি থেকে মাল সম্পদ চাইতে পারবে না। কোথায় বললাম? ওয়াকফ করলাম এক জায়গায়। আরেক প্রকার ওয়াকফ আছে, কোরআন পড়ার সময় করতে হয়। কোরআনের সব ওয়াকফ কি মানে থাকতে হয় না, কোরআনের সব ওয়াকফ কি থাকতে হয় না। কিছু ওয়াকফতে থামা আবশ্যক, কিছু ওয়াকফতে না থামলেও চলে, কিছু ওয়াকফ নিজের ইখতিয়ার, করলে করলাম, না করলে নাই। কিছু ওয়াকফ ইজতিরারি, তো আমাকে মুসাল্লাহ আর করতে পারি না, ঠিক সে জায়গায় একটু রেস্ট নেওয়ার জন্য নিজের মতো করে বানায় ওয়াকফ করিয়া আবার পিছন থেকে 2-3টা বাক্য মিলিয়ে পড়ার নাম ওয়াকফে ইজতিরারি। আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো এবার লেখেন নতুন পৃষ্ঠায় কি লিখবেন? ক্লাস কি শিক্ষা? ওয়াকফ শিক্ষা। মাশাআল্লাহ। এবার লেখেন
ওয়াকফ শব্দের অর্থ থেমে যাওয়া। ওয়াকফ শব্দের অর্থ থেমে যাওয়া। লেখেন গাড়ি কমা অথবা স্টপ। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আল গাড়ি কমা প্রেস স্টপ। এই ইংলিশে বলে স্টপ ইওর মাউথ। একদম খাতায় জন্য আরে আমি জানি আগে শুরু করব। দেখেছেন? আলহামদুলিল্লাহ। ওয়াকফ শব্দের অর্থ কি? থেমে যাওয়া। কোথায় থেমে যাবে? জীবন থেমে যায় না, তিলাওয়াত থেমে যায়। এই অনেক কটা জঘন্য কথা বিষয়। আল্লাহ তোমার হেদায়েত দান। আমিন। নাম কি? আমিন নাকি আব্দুর রহমান? আমরা লিখতে পেরেছি সবাই? ওয়াকফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে থেমে যাওয়া, দাঁড়ি কমা অথবা স্টপ অথবা ফুল স্টপ, তুমি যাই বলো। এবার ওয়াকফ লেখা দুই প্রকার। ওয়াকফ কয় প্রকার? বাংলা লিখছি। ওয়াকফে ইখতিয়ারি, ওয়াকফে ইখতিয়ারি। ইখতিয়ারি ইজতিরারি। ওয়াকফুন বিল ইখতিয়ার, ওয়াকফুন বিল ইজতিরার। আচ্ছা, ওয়াকফে ইখতিয়ারি এর অর্থ হচ্ছে নিজের স্বাধীনতা, মন খুশি। ইখতিয়ার অর্থ কি? এর মানে স্বাধীনতা। ওই রমজান এটার অর্থ হচ্ছে অপারগতা। ওয়াকফে ইখতিয়ারি মানে স্বাধীনতার কারণে মন চাইলে অক্ষ করলাম, আর ওয়াকফে ইজতিরারি হলো অপারগতার কারণে দম আটকে যায়, এই কারণে করলাম। লেখা শেষ হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। শেষ। ওয়াকফ প্রথমত কয় প্রকার? আচ্ছা, তোমাদের এবার আজকে তো শেষে আমি কিন্তু ডেমো ক্লাস নেব। আমি যখন বোর্ডে লিখতেছি তখন কি আমার মুখ বন্ধ ছিল না চলমান ছিল? এদিকে ঘোরার পরে লেখতে লেখতে লেখা শেষ। লেখছো এরকম যেন অভিনয় না হয়। কারণ এদিকে এক অক্ষর লাগবে, এদিকে তাকাইবা, কারণ তোমার পিছনে দুষ্টু ইংলিশের খেলাতে বই আছে। খালি এদিক সেদিক তাকায়। এই অক্ষ লিখছো, ইখতিয়ার লিখেছে, অর্থ কি যেন? তুমি দেখছো যে আরো 9 জন লিখতেছে, 4 জন ফাঁকা বসে রয়েছে, 11 তো শয়তানে বলতো, তাহলে ওদিকে তাকায় থাকে সুন্দর হুজুরে বসে পড়ে। হ্যাঁ, তো এই জন্য ওরা বলতে পারে তুমি বলো তো কি লিখছো জানো, মানে ওকে ব্যস্ত রাখা, ওর অ্যাটেনশন আমার থেকে নেওয়া, মনোযোগ থাকবে। আবার পরীক্ষা করে আছে আসলে কি বসে পড়ে। ওয়াকফের প্রকার ভেদ কয়টি বলেছে? কি বলেন? এগুলোর অর্থ লিখেছে। কি অর্থ? আমি কি মুছে দেব? এবার আমরা ওয়াকফে ইখতিয়ারি কিছু বাক্য লিখব।
ওয়াকফ ওয়াকফের তৈয়ারি মিম তা সা সিন সাদ সেলা এটা ইয়ার দিকে আরেকটা হলো সেল এটা হলো ওয়াকফুহু দেখেন তো কয়টা লিখছে দেখেছেন ওয়াকফের তৈয়ারি তার মানে এই কয়টি সিম্পটম আসলে ওই জায়গায় ওয়াকফ করলেও পারেন না করলেও ফিরিয়ে করলে কোনো গুণা নেই ওয়াকফ করলেও কোনো গুণা নেই সবাই আলহামদুলিল্লাহ এবার মিম যদি কোন বাক্যের আরবি বাক্যের আয়াতের মাঝখানে আসে ওয়াকফ করতে পারবো জি ওয়াকফ করতে পারবো জি না করলে কোনো সমস্যা আছে জি না কারণ এটা আমার এখতিয়ার এটা আমার কি স্বাধীনতা স্বাধীনতা 24 মে এটা এবার এদিকে দেখান এখানে কয়টি সিম্পটম লিখেছি মিম তা জা সিন সাদ সেলা সেল এই লামাটা এদিকে ঘুরে দেওয়া সেল ওয়াকফুহু জিম কাফ কাফ এই কয়টা জায়গায় ইচ্ছা করলে ওয়াকফ করব ইচ্ছা করব না কোনো গুনাহ নেই স্বাধীনতা তোমার স্বাধীনতা দিয়ে দিলাম তো এবার আমরা ওয়াকফে আফদল শিখব আফদল বুঝো ওয়াকফ করা উত্তম ওয়াকফুন আফদল কোন কোন ক্ষেত্রে ওয়াকফ করা মুস্তাহাব এই কোন কোন ক্ষেত্রে ওয়াকফ করা সুন্নাহ এগুলোকে আমরা ওয়াকফের নাম দিয়েছি ওয়াকফে আফদল বুঝে দেব afdal afdal कौन सी का इसमें तब्दील इसमें का देखिए सर वक्त पे afdal वक्फ मंजिल वक्फ नबी वक्फ जिब्राइल লিখতে পেরেছেন আরেকটা হলো ওয়াকফ গুফরান আরেকটা ওয়াকফ হলো ওয়াকফ লাজিম আবশ্যক ওয়াকফ করা কি আবশ্যক তার সেটা হলো লা কোন জায়গায় লেখা আছে লাজিম কোন ওয়াকফের মাঝখানে কি লেখা আছে কোন জায়গায় লেখা আছে লা মানে এটা মানতে হবে এই জায়গায় ওয়াকফ করা যাবে না ওয়াকফে লাজিম মানে আবশ্যক ওয়াকফ করা আচ্ছা পরেরটা সিম্পটম দেখো আমরা লা মানে ওয়াকফ করা যাবে না এটা পরে লিখছি আচ্ছা ওয়াকফে মানজিল কোরআনে মানজিল আছে কয়টা 60টি কয়টি মানজিল আছে 60টি মানজিলের জায়গা ধরে ধরে দেখানোর দরকার ছিল সেই সময় আমাদের নাই কোরআনে মানজিল আছে 60টি তোমরা কিছু দূর গেলে দেখবে লেখা আছে মানজিল 1 পৃষ্ঠার পাশে
মানজিল 2, অথবা মাঝে মাঝে পৃষ্ঠার নিচে দিয়ে লেখা থাকে মানজিল 3 চলমান। আবার এক জায়গায় দেখো মানজিল 5। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে একবার তেলাওয়াত শুরু করে থামতেন, এটাকে এক মানজিল বলে। আবার ওইখান থেকে তেলাওয়াত শুরু করে ওই জায়গায় গিয়ে থামতেন, এটাকে আরেক মানজিল বলে। এইভাবে তিনি 7 বারে কোরআন খতম করতেন, অথবা তিনি 7 বারে ভোর রাত্রে 4 রাকাতের তাহাজ্জুদ, 3 রাকাতের বিতিরকে এভাবে পড়তেন। এই হলো 7 মানজিলের ব্যাখ্যা। বুঝতে পেরেছেন? ওয়াকফে মানজিলের বিষয়ে আমরা কথা পেয়েছি। ওয়াকফে মানজিলে কি ওয়াকফ করতে হবে? ওয়াকফ করা আফদল, উত্তম। ওয়াকফ করা কি? ব্রেক করা উত্তম। ওয়াকফুন নবী, নবী যে জায়গায় ওয়াকফ করেছেন, যেমন সূরাতুল কদর, কি নাম? সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওয়াকফ। সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আছে না? সালামের পরে হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখানে পুরা করে লেখা আছে আয়াত পৃষ্ঠার পাশে ওয়াকফুন নবী। কি লেখা আছে? ওয়াকফুন নবী। ওয়াকফুন নবী তার মানে নবীর জায়গায় ওয়াকফ করেছেন। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখন এই সালাম বলে অনেকে ওয়াকফ করে না। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর মনে আছে? কিন্তু কোরআন খুলে দেখবেন ওই জায়গায় সালামের পরে কি লেখা আছে? একটা অ্যারো চিহ্ন দিয়ে টেনে পৃষ্ঠার পাশে লেখা আছে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ওয়াকফ করেছেন। নবীর ওয়াকফের জায়গায় ওয়াকফ করলে নবীর ইত্তেবা করা হয়। কি করা হয়? তাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, আল্লাহ বলছেন। ওয়াকফে জিবরাইল, কোরআনে কিছু জায়গায় জিবরাইল আলাইহিস সালাম এসে স্টপ করেছেন, ওয়াকফ করেছেন, সেই জায়গাটাকে ওয়াকফ কি বলে? ওয়াকফে গুফরান লেখা আছে, ছোট্ট করে লেখা আছে গুফরান। কি লেখা আছে? অথবা লেখা আছে ওয়াই। কি লেখা আছে? ওয়াই। ওয়াই যে জায়গায় বড় করে লেখা, অথবা গুফরান যে জায়গায় লেখা, ওই জায়গায় ওয়াকফ করা আফদল, উত্তম। কেন? এই জায়গায় ওয়াকফ করলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। কি করবেন? আল্লাহ মাফ করে দেবেন। এই ওয়াকফের নাম কি? ওয়াকফে গোফরান। সিম্পটম কি? গোফরান সরাসরি লেখা অথবা ওয়াইন লেখা আছে। আয়াতের মাঝখানে গোফরান সরাসরি লেখা অথবা ওয়াইন লেখা আছে। ওয়াকফে লাজিম, এখানে লাজিম সরাসরি লেখা। তাহলে ওখানে ওয়াকফ করতে আমরা কি এই ডাটাটা মুছে দেব? জি। সবাই লিখতে পেরেছেন? ভালো করে রিভিশন দেন তো, কোনো কথা বাদ পড়ছে কিনা, ওয়াকফ অর্থ কি দেখেন তো। কে শোনাতে পারবে প্রথম থেকে যা ওয়াকফের ক্লাসে বলেছে? কে শোনাতে পারবে? বলেন। ওয়াকফ অর্থ ছেড়ে দেওয়া। ওয়াকফ দুই প্রকার, ওয়াকফে ইখতিয়ারি, ওয়াকফে ইজতিরারি। ওয়াকফে ইখতিয়ারি মানে হচ্ছে স্বাধীনতা, ওয়াকফে ইজতিরারি হচ্ছে অপারগতা। ইখতিয়ারি প্রতীক হলো মিম, ক, সা, সিন, সদ, সিলা, সিল, ওয়াকফ, জিম, কফ, কাফ। আর ওয়াকফে আফদল হচ্ছে 5টি: ওয়াকফে মানজিল, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকফে জিবরাইল, ওয়াকফে গুফরান, ওয়াকফে লাজিম। ওয়াকফে মানজিল করা উত্তম, ওয়াকফে নবী করা উত্তম, জিবরাইল, গুফরান এগুলো করা উত্তম, আর ওয়াকফে লাজিম করা আবশ্যক। সেমটা বলেছি আমরা। এইখানে ওয়াকফ লেখছি করে 1 2 3 4। আরেকটা ওয়াকফ আছে ওয়াকফে লাজিম। কি লিখবেন? ওয়াকফে লাজিম। এটার চিহ্ন হলো এভাবে লাজিম লেখা আসবে। ওয়াকফে গুফরানের সিম্পটম এটা। আচ্ছা, ওয়াকফে জিবরাইলের সিম্পটম জিম বা র, এভাবে জিবরাইল লেখা থাকবে। ওয়াকফুন নবী লেখাতে শুদ্ধ করে নবী লেখা থাকবে। কি লেখা থাকবে? ওয়াকফুন নবী লেখা থাকবে। ওয়াকফে মানজিলের ক্ষেত্রে মানজিল এভাবে লেখা থাকবে। ওকে, সেটা আমরা বুঝতে পেরেছি। এগুলো হলো ওয়াকফের নাম, এগুলো হলো সিম্পটম। দেখে চেনা যায়, এগুলো কি দেখে চেনা যায়। আর ওয়াকফুন নবীর বিষয়ে আমরা एग्जांपल করছি সালামুন ইয়াহাত্তা মারফাই ফাজর না, সালাম বলে ওয়াকফ করবেন। সালাম ইয়াহাত্তা মাতলা'i, বড় কায়দা দেখুন এই জায়গায় ওয়াকফ করে।
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. আমরা কি মুছে দিব? এগুলোটাই অক্ষর ক্লাস না? অক্ষরের একটা বিষয় বাদ রয়েছে, ইস্তেরারি। ইস্তেরারি অর্থ কি? ইস্তেরারি অর্থ কি বলছি আমরা? জি, অপারগতার কারণে নাকি? কোরআনের এমন 2-3টি আয়াত আছে যা অর্ধেক পৃষ্ঠা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকার, তোমরা কি করবে? লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই আয়াতটা অর্ধেক পৃষ্ঠা। আরেকটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা। ইমানদারগণ, তোমরা যখন কাউকে ঋণ দিবে তখন ফাকতুবু, লিখে রাখো, সাক্ষী রাখো। এই আয়াতটা অর্ধেক পৃষ্ঠা। এমন বড় লং আয়াত যেগুলো আছে, এগুলো আয়াতের মাঝখানে যদি আয়াতের মাঝখানে যদি ইয়ে না থাকে, যেটা বলে অক্ষর সিম্পটম না থাকে, তাহলে কেমনে হবে? অক্ষর যদি কোনো জায়গায় না থাকে, তাহলে ইস্তেরারি। এবার দেখো আমি একটা আয়াত দেখি, আয়াতটা বোঝা যায়? أولئك على هدى من ربهم। ঠিক আছে, এখন এই ওয়ার উপরে কিছু নাই, আবার কোনো চিন্তা নাই। এখন উলাইকা এখানে আছে এমন চিহ্ন। আমি যদি এখানে এমন টানি, আলা একালিম টানি, হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদা, মানে আমার দম শেষ। ছোট মানুষ নতুন কোরআন শিখতেছে, তার আর দম নাই, কারণ এখানে কোয়ালিফ নিতে সে দাঁড়াবে, এখানে একালিম। উলাইকা আলা হুদাম বলে আয়াত দম শেষ। তাহলে হুদাম অর্থ করা যাবে না, হুদা বলতে হবে কি? আমরা বলেছি 2 জবর একালিফ থাকলে 1 জবর একালিফ টেনে পড়তে হবে। আর শুধু যদি 2 জবর থাকে তাহলে একালিফ টেনে পড়তে হবে, 2 জবর থাকলে একালিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তাহলে এই যে হুদা বলে অক্ষ করলাম, জায়গা মতো না বেজায়গায় করলাম? বেজায়গায় করলাম, আমার নিজের প্রয়োজনে করলাম, অপারগতার কারণে করলাম। তাহলে এটা আদায় করবো কি করে? এখান থেকে আলা হুদা, পূর্বের একটি অথবা দুটি বাক্যকে মিলিয়ে নেব। আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। লেখা শেষ। এই সংখ্যাটা কি বুঝতে পেরেছেন? দেখেন তো সংখ্যাটা আমরা কি বলেছি? আটকানোর কথা বলা যাবে না। নিজের প্রয়োজনে, শ্বাস প্রশ্বাস এর প্রয়োজনে পরিপূর্ণ আয়াত শেষ করতে না পারলে অথবা নির্দিষ্ট অক্ষর জায়গা খুঁজে না পেলে নিজের প্রয়োজনে যে অক্ষ করতে হয় তাকে কি বলে? ইস্তেরারি। ইস্তেরারি মানে আদায় করার নিয়ম কি? আমি যে জায়গায় আটকালাম সে জায়গায় সাকিন করে অক্ষ করব। সে জায়গায় কি করব? সাকিন করে অক্ষ করব। সে জায়গায় যদি 2 জবর থাকে তাহলে 1 জবর দিয়ে অক্ষ করব। অক্ষ করে পুনরায় পূর্বের বাক্যের সাথে মিলিয়ে পড়ে নিব, তাহলে আমার আর কোনো গুনাহ হবে না।
এই কথাটুকু বুঝতে পারি না, এগারোটা হাত তুলে। মুছে দেব? আচ্ছা, একটা ওয়াকফের জায়গা আছে যেমন ওয়ালাউ শাআ, অথবা ইল্লা বিমা শাআ, ইল্লা বিমা শাআ। এখানে ওয়াকফ আকার আছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে কি করব? কয় লিফটে ওয়াকফ করব? ঠিক, কয় লিফট ওয়াকফ বলেন? এখানে হুকুম হলো এটা মধ্যে আরেজ হোক, মধ্যে মুনফাসিল হোক, মধ্যে মুত্তাসিল হোক, যাই হোক, শুধুমাত্র মধ্যে লিন না অথবা মধ্যে আসলি না। মধ্যে আসলি কি? মধ্যহা, খাউফ, বাইত, এগুলো কয় লিফট? এক লিফট। মধ্যে লিনের জায়গায় ওয়াকফ হলে এক লিফট। মধ্যে আসলি তবে মধ্যহা, ওয়ান-নাজমি ইযা হাওয়া, কয় লিফট? এক লিফট। ওয়াকফের সময় কয় লিফট? এক লিফট। আর এই জায়গায় পরিপূর্ণ 3 আলিফ পর্যন্ত টানবেন। কয় লিফট? সর্বনিম্ন কয় লিফট টানবেন? ইল্লা বিমা শাআ, বলেন তো। বিমা কয় লিফট? ইল্লা বিমা শাআ, তাহলে ওয়াকফের জায়গায় 3 আলিফ। ওয়াকফের জায়গায় যদি লিন হয় তাহলে টানবো এক আলিফ, যেমন খাউফ, বাইত, এটা কি? মানে হুমিন এক আলিফ টেনে খাউফ করলে হবে না, খাউফ এক আলিফ টেনে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আসেন এখানে মুছে দেব মাঝখানেটা। এখন যদি আমার মাদের জায়গাটা হয় আমার মাদের জায়গাটা যদি এমন হয় যেমন ওয়াদুহা, লিখতে পেরেছেন? ওয়ান-নাজমি ইযা হাওয়া, ইযা হাওয়া, ওয়াদুহা। এই যে ইয়া বাড়তি লিখলাম, কোনো কিছু ইয়ার উপরে আছে? বর্ণে কিছু নাই, আমারও কোনো কিছু নাই। এখানে কয় লিফটে লক্ষ্য করবেন? এখানে কি করবেন? লক্ষ্য করবেন। এগুলা যেহেতু মধ্যে আসলে বা বাবার হুকুম আছে, এগুলো এমনই। আচ্ছা, আরেক জায়গায় ওয়াকফ নাই, কেমন করবেন? বলেন তো দেখি। আলাম নাশরাহ সাদরাক, এখানে কয় লিফট টান? এক আলিফ মনে। এখানে কয় লিফট টান? এক আলিফ মনে। আমরা কি এটা মুছে দেব? লেখা হয়েছে টেনে টুনে লিখতে হবে। আজকে যেহেতু 4-5 ক্লাস করবো, আমি এমনই করবো। আপনাকে টেনে টুনে কমপক্ষে লিখতে হবে বোঝার জন্য। লিখবেন মধ্যে আসলি অথবা মধ্যে তবাইর জায়গায় ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, ওয়াকফ করতে হয়। যদি এমন হয় এটার কথা পরে লিখুন। মধ্যে লিনের জায়গায় যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ টেনে কি করতে হয়? ওয়াকফ করতে হয়। লেখা শেষ? সবাই আলহামদুলিল্লাহ। এবার দেখেন এখানে কয় জের? এক জের, এক জবর, এক পেশ। এখানে কয় জের? এখানে কয় পেশ? দুই পেশ। এরপরে হলো জজম, পরে হলো তাসদীদ। কি হলো? খুব ভালো করে দেখেন, জের, জবর, পেশ, দুই জের, দুই পেশ এবং জজম ও তাসদীদ এই জায়গাটাই যদি ওয়াকফ করতে হয়, কোন জায়গায়?
এই জায়গাটাই অক্ষ করতে হলে কলকলার হরফ ছাড়া সকল জায়গায় জজম বা একক উচ্চারিত হবে। লেখাটা বুঝতে পারেন কিনা দেখেন। অক্ষের ক্লাস আরো অনেক বড়, যা না হলেই না, তা আমরা করছি। এই জায়গাগুলোতে অক্ষ করতে হলে অথবা এই জায়গাগুলোতে আয়াত শেষ হলে কলকলার হরফ ছাড়া সকল জায়গায় জজম অথবা একক উচ্চারিত হবে, অথবা জজম অথবা একক ধরে অক্ষ করতে হবে। জজম অথবা একক ধরে জজম বা একক ধরে অক্ষ করতে হবে। যেমন আগে আমরা যেহেতু কলকলা বলছি, কলকলার এক্সাম্পলটা দেখে নেই। تبت يدا أبي لهب وتب 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 জলম কি যার কারণে এটা ছাড়তেছি কলকলা। قل هو الله أحد আহাদ। এবার আসেন, যে জায়গাটা কলকলার না অন্য জায়গা, সেই জায়গাটা কেমন করব? আলাম নাশরাহ লাকা সাদরাক। হয়েছে কিনা? জজম হয়েছে কিনা? আমরা কিন্তু এখানে দুই জবরকে দেই নাই, কারণ দুই জবরের ক্ষেত্রে বলেছি দুই জবর হলে একালে, দুই জবর একালে ক্ষেত্রে এক জবর একালে কিনে পড়তে হবে। আর এই জায়গাগুলো যে হয় জের এক জবর এক পেশ দুই জের দুই পেশ জজম তাসদীদ, যাই হোক কলকলার হরফ ছাড়া বাকি সব জায়গাগুলো একক উচ্চারিত হবে অথবা জজম হবে। ঠিক আছে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। মেমের একক কি? ম। দেওয়া আছে কি? তাসদীদ। দেওয়া আছে কি? তাসদীদ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির পরে আসলে হায়ের উপরে পেশ দেওয়া আছে না, ফির হু। এই পেশ হওয়ার পরে আমরা কি করেছি? জজম করেছি না? আমাদের পাওয়ার আছে জায়গা। তাহলে এক জের এক জবর এক পেশ দুই জের দুই পেশ জজম তাসদীদ থাকলে কলকলার হরফ ছাড়া বাকি সব জায়গায় আমরা কি করব? জজম দিয়ে অক্ষ করব। মনে থাকবে? জি। আমরা কি বলেছি বলেন তো? এই পড়াটা ক্লাস 8 9 10 এর বাচ্চা ছাড়া অন্য কাউকে মাথায় দেওয়াটা আর তারা বাসায় নেওয়াটা ঠিক হবে? বুঝতে পারলে ভালো, এই কথাটা বুঝতে পারলে ভালো। বুঝে দেব? জি। আলহামদুলিল্লাহ। তাহলে কিছু বুঝে নাই মস্ত মস্ত। আমি কি আবার রিপিট করব? জি। সব দিয়েছে মোসেন যে বলেন যে আমিও কিন্তু রোজাদার, আমি সকালে পরে আসি, এখানে পরে ওখানে যাওয়ার ডিউটি। এক জের এক জবর এক পেশ, প্রত্যেকটার পরে কিন্তু কমা আছে, আমি দিই নেই। দুই জের দুই পেশ। প্রশ্ন আসতে পারে দুই জবর কই? দুই জবরের জায়গায় কালিফ টান আছে, দুই জবরের জায়গায় জজম তাসদীদ, জজম তাসদীদ। ওয়াকফ করতে হলে মানে এই কটা জায়গায় যদি আমাকে ওয়াকফ হয়, শুধুমাত্র কলকলার হরফ ছাড়া, কলকলার হরফ কি? 5টা, কুতুব জাদা। এই কটা অক্ষর যদি না আসে তাহলে আলহামদুলিল্লাহ সব জায়গায় কি করবো? আমরা জজম দিয়ে অক্ষ করবো, একক বানিয়ে দেবো, জজম দিয়ে অক্ষ করবো। আর যদি সেটা হয় কলকলার জায়গা, তখন কলকলার জায়গা করবো, যেমন ওয়াতাব আহাদ আওয়াব
মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নুনের পরে কি দেওয়া? জবর দেওয়া না, জবর জের বেশ একটা কিছু দেওয়া আছে, কিন্তু আমি আমার পাওয়ারে কি করছি? আর রহমানির রহিম, আমি কি করেছি? জবর দিয়েছি। মালিকি ইয়াউমিদ্দিন, জবর দিয়েছি নিজের পাওয়ারে, কিন্তু ওখানে একটা হরকত দেওয়া আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নুনের উপরে পেশ দেওয়া। নুহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি অক্ষ করে কি হবে? জজম হবে। এখন এগুলো যা বলছি মোটামুটি মনে থাকবে 1 বছর? এই রমজানের পর মনে থাকবে কিনা আল্লাহ জানে। ছেলেরা, এই পড়া কি শ্বশুর বাড়ি দেওয়া যাবে? না, বুঝছো? বসিয়ে নিব কিভাবে? এবার দেখেন আরেকটা জায়গা, দেখেন তো, আমি যদি এই জায়গাগুলোতে অক্ষ করি তাহলে এটা তা থাকবে না হা হবে? এখন লেখেন বলতা অক্ষরের জায়গায় হ হবে। বলতা অক্ষরের জায়গায় জের জবর পেশ জাইল থাকুক, কি হবে? হ হবে। দুই জবর থাকলে দুই জবর কার উপরে থাকে অক্ষ হয় না। যেমন দেখো আপ ওয়া যা, কয় জবর? জিমে কয় জবর? এক জবর এক আলিফ নিয়ে পড়তো, একটা হারাকাত কাফ। আপ ওয়া যা, মা আ বা, কাওলান কারীমা, মা লেখা ছিল। লেখা শেষ হলে কি বলবো? আলহামদুলিল্লাহ। কততম ক্লাস আমরা শেষ করছি? 20। কততম? 20। যে বড় বড় ছিল মাস্টারের কথা লিখছে, ছিল মাস্টার বলে তো দৌড় আসলে এক জায়গায় হয়ে বসে। অক্ষর ক্লাসটা আমরা রিভিশন দেই। অ্যাটেনশন প্লিজ, যা যা খাতা টাকা অক্ষর শব্দের আবেদনী কন্ট্রোলে জেনে যাওয়া, চুপ টাকা, ফুল স্টপ অথবা স্টপ। এরপরে বলেছি অক্ষর দুই প্রকার, ওয়াকফে ইখতিয়ারি, ওয়াকফে ইখতিয়ারি। ইখতিয়ারি অর্থ নিজের স্বাধীনতা। স্বাধীনতার ক্ষেত্রে আমরা 11টা চিত্র করেছি, এই জায়গায় অক্ষ করা করলেও হয়, না করলেও অসুবিধা নেই, গুণা নেই। এরপরে আমরা অক্ষের প্রকার দেখিয়েছি, অক্ষে লাজেম, অক্ষে কোরআন, অক্ষে নবী, অক্ষে জিব্রাইল, অক্ষে। আচ্ছা, একটা অক্ষ বাদ আছে আমরা মনে করেছি, শেষে লেখা একটা অক্ষে মুআনাকা। কি অক্ষে মুআনাকা? কোরআনের কিছু কিছু আয়াত যেমন 3 ডট দেখবেন, কয় ডট? 3 ডট, মানে 3টা ডট, 1 1 1, এমন সামনাসামনি না, এভাবে 3টা ডট। 3 ডট এক আয়াতের মধ্যে এক জায়গায় থাকে না, দুই জায়গায় থাকে। কয় জায়গায় থাকে? দুই জায়গায় থাকে। তাহলে দুই জায়গার এক জায়গায় অক্ষ করা আবশ্যক। এই 3 ডট এটাকে কি বলে? ওয়াকফে মুআনাকা। মুআনাকা কি অক্ষ? ওয়াকফে মুআনাকা। 3 ডটের এক জায়গায় যদি অক্ষ করে দ্বিতীয় জায়গায় আর অক্ষ করা যাবে না। 3 ডটের এক জায়গায় অক্ষ করলে দ্বিতীয় জায়গায় করা যাবে না। আর দুই জায়গাটা এমন আয়াতে দেওয়া যায়, একটা অনেক লং আয়াত, ওয়াকফে মুআনাকার আয়াত, কিন্তু আপনি এই মুআনাকা খেয়াল না করে অন্য জায়গায় ওয়াকফ করছেন, গুনাহ হবে। বুঝা গেল?
এই 3 ডট সিম্পটম অফ ওয়াকফে মুআনাকা। 3 ডট কার সিম্পটম? মুআনাকা। একই আয়াতে ওয়াকফে মুআনাকার সিম্পটম কয় জায়গায় আসে? 2 জায়গায় আসে। 2 জায়গার যে কোনো এক জায়গায় ওয়াকফ করা আবশ্যক। আমি যদি এই মুআনাকা একই আয়াতে 2 জায়গায় ছিল, ওইটার কোনো জায়গায় ওয়াকফ না করে ভিন্ন একটা জায়গায় ওয়াকফ করছি, তাহলে গুনাহ হবে। কারণ আমাকে তো ওয়াকফ করার সুযোগ দেওয়া হয়েছিল, আমি করিনি। মনে থাকবে? ওয়াকফে মুআনাকার সিম্পটম কি? 3 ডট। আয়াতে কয় জায়গায় থাকে? একই আয়াতে 2 জায়গায়। এই যে কোনো এক জায়গায় যদি ওয়াকফ করে ফেলি, দ্বিতীয় জায়গায় ওয়াকফ করা না যায়। 2টা জায়গা না? 3 ডটের 2 জায়গা, এক জায়গায় আমি ওয়াকফ করলাম, দম শেষ। দ্বিতীয় জায়গায় আর করতে পারবো না, ওটা মিলিয়ে করতে হবে। মনে থাকবে? 3 ডট যুক্ত যে আয়াত আছে এটাকে ওয়াকফে মুআনাকা বলে। এখানে মুজাব্বিদগণ আমাদের বিষয়ে যে সূত্র রেখেছেন তা হলো যে কোনো একটা 3 ডটে ওয়াকফ করব, 2টা 3 ডটে ওয়াকফ করলে গুনাহ হবে। দ্বিতীয়ত 3 ডট 2টা থাকা সত্ত্বেও আমি এক জায়গায় ওয়াকফ করি নাই, ভিন্ন কোনো জায়গায় একই আয়াতের মধ্যে ওয়াকফ করছি, তাহলে গুনাহ হবে। ওয়াকফে মুআনাকা লেখা শেষ। খুশি কারা কারা? খুশি না? দেখো আমরা ক্লাসগুলো শেষ করে তারপরে ইনশাআল্লাহ আমরা বাকি কথা বলবো। হ্যাঁ, আরেক প্রকার ওয়াকফ আছে, ইমাম জালালি রাহিমাহুল্লাহ মতে এটা মৌখিক বলে যে এই প্রকার ওয়াকফ 3 প্রকার। ওয়াকফুন বিল নাওম, ওয়াকফুন বিল ইসমাম, ওয়াকফুন বিল ইসকান। ওয়াকফুন বিল নাওম, ওয়াকফুন বিল ইসকান, ওয়াকফুন বিল ইসমাম। ইসকান, ইসমাম, নাওম। ইসকান, ইসমাম, নাওম। এর ব্যাখ্যা বিস্তারিত বলার সুযোগ নেই, আমি সামনে আগে। ওয়াকফের পরে কি ক্লাস আছে? 21তম ক্লাস না? নুনে কতনি। নুনে কতনিতে আমরা আগে পড়ি নাকি? দেখেন 21তম ক্লাস, আজকের তারিখ বিসমিল্লাহ, নতুন পৃষ্ঠা, নতুন পেজ দেন। লিখেছেন? নাম হলো নুনুন কুতনিয়ুন। এটাকে আমরা বলে নুনে কুতনি। নুনে কুতনি অর্থাৎ লুকায়িত নুন। এটা মাঝে মধ্যে কাজে লাগে। এটা মাঝে মধ্যে কি লাগে? কাজে লাগে। লুকায়িত নুন প্রয়োজনে ব্যবহার করা যায়। দেখা শেষ। নুনে করতে অর্থ কি? প্রয়োজনে নুনকে ব্যবহার করা যায়। এটা কোরআনে দেওয়া নেই, কিছু কিছু কোরআনে দেওয়া আছে, কিছু কিছু কোরআনে দেওয়া নেই, নিজে বুঝে পড়তে হয়। লেখা শেষ হলে আলহামদুলিল্লাহ বলেন। এবার সংখ্যাটা লিখেন। তানবিনের পর তাসদীদ অথবা যজমের পর লেখেন।
তানবিনের পর তাসদীদ অথবা জজম হলে, দেখেছেন? তুমি কি এই বোর্ডে দেখতে কষ্ট হয় মারিয়াম? পিছনেটা দেখে রাখতেছো? মাসুম কততম ক্লাস? ঠিক আছে তো সব? তুমি লিখছো কততম ক্লাস? মনে করতে হবে কি? মনে করতে হবে প্রয়োজনে ব্যবহার করা। মাশাআল্লাহ, আমি তো মনে করি তুমি আলমে আরোহে আছো, কারণ জীবিত অবস্থায় আছো। আচ্ছা, আমরা লিখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। তোমার কাছে কার কার? সবার? লেখা শেষ হলে বলেন। সংজ্ঞাটা আমরা দেখাই। তানবিনের পর তাসদীদ অথবা জজম হলে তানবিনের ভিতরে লুকায়িত তানবিনের ভিতরের নুনকে স্পষ্ট মিলিয়ে পড়তে হয়। আমরা জানি তানবিনই অতিরিক্ত নুন যোগ করে। এমন কোন বর্ণ নেই তানবিন হলে নুন যোগ হয় না, এমন কোন বর্ণ আছে? নাই। লিখেছেন? একটু উদাহরণ লিখেছি আমরা। আচ্ছা, আমরা যে নুনের পত্নীর সংজ্ঞাটা পড়ে লিখেছি তা বুঝে মিলানোর ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা সবাই বুঝেন। বলেছি তানবিনের পর তাসদীদ হলে, এই হলো তানবিন। হায়ের উপরে 2 পেশ, দালের উপরে 2 পেশ, রয়ের উপরে 2 জবর, তার নিচে 2 জবর। তানবিনের পর তাসদীদ অথবা জজম হলে, ঠিক আছে? তানবিনের ভিতরে নুনকে স্পষ্ট করে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, কিভাবে মিলিয়ে পড়তে হয়? ওই তানবিনের নুনটাকে জের দিয়ে পরের বাক্যের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে হারাকাত চেঞ্জ। সাধারণ মানুষ মনে করে ইন্না লিল্লাহ ওয়া ইন্না নুহুন ইবনাহু পড়ানো এমন, কিন্তু যদি আমি নুনের কুতনিকে ব্যবহার করি
তাহলে তানবিন করা যাবে না, তানবিনের নটা নিয়ে করতে হবে। পরের বাক্যের এইটাও থাকবে না, জেরো থাকবে না, তাহলে হবে নূহ ইবনাহু। এখানে তোমরা কি এটা বুঝতে পারছো? একদম সহজ। দেখো আয়া যদি দুই পেশ দেয়, দুই পেশ কিসের কাজ করে? অতিরিক্ত নয়ের কাজ করে না? একটা পেশ কেটে এই নুনের নিচে নটাকে বৈধ করলাম, আর একটা পেশ আছে না নূহ, এই যে নুন ইবনাহু মিলিয়ে পড়ার জন্য। আরো আসো তানবিন আহাদুন, একটা ন আছে না এখানে, একটা কাটলাম, আছে কয়টা? আহাদু, এই যে যেটা কাটলাম এটা অতিরিক্ত তানবিনের ন কাটলাম, ন কেটে এই নকে জায়েজ করলাম। আহাদু লিল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ পড়া যায়। আমরা আহাদু পড়ি, এজন্য দুই পেশ আছে যে এটা জানি না, এটা আমরা জানি না যে এখানে দুটো পেশ আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এভাবে জানি আমরা, কিন্তু এখানে একটা নুন আছে, নুনের খুঁত নেই। কি আছে? আমি আহাদ পড়তে তানবিন করি নাই, আর মিলিয়ে পড়ি আহাদুন লিল্লাহুস সামাদ পড়েন। কঠিন কার কাছে আর সহজ কার কাছে বলেন, বোঝা যায়? আর দেখেন তানবিনের পর তাসদীদ বা জজম হলে, এই তানবিনের পর তাসদীদ হয়েছে, তানবিনের পর কি হয়েছে? তানবিনের পর জজম হয়েছে। তানবিনের ভিতরে লুকায়িত নুন, এটার ভিতরে লুকায়িত নুন আছে না, এই নুনটাকে স্পষ্ট মিলিয়ে করতে হবে। যদি ব্যবহার করি, এই জায়গাগুলো ব্যবহার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ জায়েজ। যদি মিলিয়ে পড়ি তখন আমরা এই লুকায়িত নুনটাকে স্পষ্ট করব। নূহ ইবনাহু করেন আহাদু লিল্লাহুস সামাদ, আহাদু লিল্লাহুস সামাদ, আহাদু একটা নাকি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। জায়েজ পড়া কি? জায়েজ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন লিল্লাযী, লুমাযাতি এখানে দুই জাল ছিল, তানবিনের একটা সরে এটা নিচে দিয়ে দিছি, হবে? এটাই নিয়ম। হুমাযাতিন লুমাযাতিন লিল্লাযী, এখানে তাসদীদ লিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। বলেন তো ওয়াইলুল লিক, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন, যা বললা বলে হুমাযাতিন লুমাযাতি। আর এই পরের যে দ্বিতীয় জবর যে তানবিন হলো এটা নিয়ে আসছে এখানে, যদি মিলিয়ে পড়ি, এখানে কিন্তু অক্ষ আছে না, আচ্ছা, যদি মিলিয়ে পড়ি তাহলে নুন ব্যবহার করব, মিলিয়ে না পড়লে নুনকে ব্যবহার করব না। কুল হুয়াল্লাহু আহাদ অক্ষ করলে নুন দরকার নাই, হুমাযাতিল লুমাযা অক্ষ করলে নুন দরকার নাই, কিন্তু নুন আসবে মেলানোর ক্ষেত্রে নুন প্রয়োজন। হুমাযাতিল লুমাযাতি লিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আচ্ছা, খায়রানিল ওয়াসিয়্যা, খায়রান আল ওয়াসিয়্যা। এখন এই জায়গায় যদি নুন ব্যবহার করে, এখান থেকে এক আলিফ আর টানা যাবে না, খায়রানিল ওয়াসিয়্যা বুঝা গেল? এখন নুনের পত্নী কোরআনে কয় জায়গায় আছে? 4 জায়গায়। দেখিলাম সাতটা কয় জায়গায়? 4 জায়গায়। লেখা আছে সোয়াদ, করতে হবে সিন, এমন জায়গা কয়টা? 4টা। আমরা কি এটা মুছে দেব? জি ইনশাআল্লাহ।
এই বিষয়ে কারো কোনো কনফিউশন আছে? কি করে জানি না, খালি লেখছি আর লেখছি। আজকে আমরা নোট কার্ডে রাখবো, কে কে নোট কার্ডে লিখেছি? ভর্তির ফর্মগুলো লাগবে, সনদ লিখতে এনেছেন? আমার ভর্তি আছে। কততম ক্লাস চলছে এখন? 21তম ক্লাস, দ্বিতীয় পর্ব লেখেন। আপনি অন্য কাউকে পাঠানো যাবে না? আমার বাসায় আমি করতে কষ্ট করবেন? হ্যাঁ, সমস্যা নেই। তাহলে একটু টাইম আচ্ছা, আমাদের সাথে আমাদের কিছু কথা, মানে আমরা অনেক স্বল্প সময় পেয়েছি তোমাদের সাথে। এই স্বল্প সময়ে হয় দেখা যায় পরের দিকে আমার শিডিউল নেই, আর অধ্যক্ষ মহোদয় একদিন পর হলে সোমবার হলে ওনার ঢাকা শিডিউল, এমন করে আবার শেষ দিকে 20 সপ্তাহ পর হলে তোমাদের মন ভেঙে যাবে। অনেক দাওয়াত সাওয়াত, তোমরা গুরুত্বপূর্ণ লোক না, দাওয়াত সাওয়াত আছে। এই মিলেমিশে আমরা আগামীকালকে এন্ডিং করতে চাই, মানে আমাদের শেষ কর্মদিবস বানাতে চাই। আমি আগামী সপ্তাহে ঢাকা, মানে এই সপ্তাহে আগামীকালকে পরের দিন আমি ঢাকায় যাবো। আমাদের আরো কোর্স চলছে, দারুন রাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মহিলা শাখা, তারা শুরু করেছেন রমজানের 3 দিন আগে, তাদের এন্ডিং হলো 18 রমজান। তাহলে 17 রমজান, 18 রমজান, 19 রমজান, এই 3 দিন আলমে আজরাত থেকে আগমন। সাদুরামা যার একটা সালাম দাও আমাদেরকে। তুমি কোন কাবিলে লাগবে? আচ্ছা, ঘুমানো মৃত্যুর অর্ধেক, ঘুমানোটা কি মৃত্যুর অর্ধেক, ঠিক আছে? তবে ক্লাসে ঘুমানো না যায়। আগামীকাল আমরা অ্যাক্টিভ করতে হলে তোমাদের আজকে চতুর্থ পরীক্ষা নিতে হবে, করতে হবে, আজকে ব্যাপক ক্লাস দেখতে হবে। ক্লাস করতে যদি বোরিং ফিল হয় তাহলে পরীক্ষাটা নিয়ে নিই, পরে আবার ক্লাস করি। ক্লাস শেষ করবো একেবারে, পরীক্ষাটা নিয়ে নেবো। এখানে ক্লাস চলছে, স্টপ করো। ঠিক আছে, আমরা তাহলে পরীক্ষা নেই। এই হুজুর 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 পরীক্ষার পরে আমরা আবার লাইভ শুরু করতে ক্লাস বুঝে দিতে হবে। সামিয়া সামিয়া ইয়াসমাউ কই? ইয়াসমাউ আমি পরীক্ষা লেগে যাই। আমরা যারা খাতা পেয়েছি পরীক্ষা প্রশ্ন বোঝা ছাড়া, পরীক্ষা প্রশ্ন বোঝা ছাড়া আচ্ছা, আমরা যারা খাতা পেয়েছি পরীক্ষার প্রশ্নপত্র বোঝা ছাড়া লিখবো না। সর্বোচ্চ নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, তারিখ লিখতে পারি। সবাই প্রস্তুত হয়েছেন?
আচ্ছা, আমরা প্রশ্নটা একটু বলতে চাই। আপনারা রেডি? এদিকে সবাই অ্যাটেনশন এদিকে। প্রথম প্রশ্ন, ক বিভাগ। এই প্রশ্নের বিভাগ দুইটা, কয়টা? ক বিভাগ প্রদত্ত। ওকে। 3 নম্বর প্রশ্ন, সাক্তা কিভাবে আদায় করতে হয়? শ্বাস ছেড়ে দিবে নাকি থামবে, কিছু শ্বাস ছাড়বে না? আনাবা, আনাবু, আনামিলা। পরের প্রশ্ন, নামাজ ভঙ্গের কারণ কি? মনে আছে না? আমরা জানি 19টা আসবে না, যতটুকু ধরে। 8 নম্বর প্রশ্ন, কোন অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না? জাজিম লিখবে না। 9 নম্বর প্রশ্ন, ওযু ভঙ্গের কারণ লেখেন। কয়টা জানো? লেখার জায়গা আছে তো? পাশাপাশি লিখবেন। ওযুর ফরজ কয়টি ও কি কি লিখুন, লেখা যাবে। ঈমানের মর্মার্থ কি? এটা আমি বলতেছি। কালেমা তাইয়্যিবার অর্থ লিখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করা যায়, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, অথবা রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল। ঈমানের মর্মার্থ। 11 নম্বর প্রশ্ন, ঈমানের দাবি হলো এই ঈমান অর্থ কি? ঈমান অর্থ কি? ছেলের নাম ঈমান অর্থ কি? ঈমান শব্দের আগে অর্থ কি? ঈমানের দাবি হলো কোরআন জানা এবং কোরআন অনুযায়ী দাওয়াতি কাজ করা। কোরআন জানা এবং কোরআন অনুযায়ী দাওয়াতি কাজ করা, এটা ঈমানের দাবি। ঈমান জানা এবং কোরআন জানা এবং কোরআন অনুযায়ী দাওয়াতি কাজ করা। কোরআন জানা, এখন কোরআন জানার লেখছে ঈমান জানা। এটা সব হয়েছে, সব করে দেন। আমি প্রশ্ন বোঝানোর জন্য বলছি।